সবাইকে স্বাগত জানাই অগ্নির পাঠশালাতে। দেখো, আমরা বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলের এর আগেই আমরা 1 আর 2 দাগগুলো করে ফেলেছি। তো এবার আমরা 3 দাগের অঙ্কগুলো দেখব। দেখো, 3 দাগে 9 দাগ পর্যন্ত কয়েকটা অঙ্ক দেওয়া আছে। এর মধ্যে যে ক দাগের প্রশ্নটা আছে সরল করো, এটা কিন্তু এর আগের স্কুলেও আমরা দেখেছি যে এই সরল করোটা ছিল। তো সরল করোটা এবং এই যে কটি বাহু গণনা করার জন্য দিয়েছে, এই অঙ্ক দুটো কিন্তু বারবার আসছে। তো এটা তোমাদেরও পরীক্ষায় আসার চান্স কিন্তু আছে। বেশ, আমরা এবার শুরু করি অঙ্কগুলো। দেখো, বলেছে সরল করো। তো এই সরলটা আমরা আগেও একবার করেছি, আবারও করছি। 10 গুণ 6 বিয়োগ 5 যোগ 10 বিয়োগ 5 বিয়োগ 2 বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী 3 8। আচ্ছা, 6 10কে 10 গুণ 6 এটা তোমরা আগেই করে নিতে পারো। 6 10 60 বিয়োগ 5 তৃতীয় বন্ধনীর মধ্যে যা আছে থাকলো, দ্বিতীয় বন্ধনীর ভেতরে 10 থাকলো, বিয়োগ 5-এর থেকে 2 বাদ দিলে কত? 3। 5-এর থেকে 2 বাদ দিলে 3। এবার 60-এর জায়গায় 60 রইল, বিয়োগ তৃতীয় বন্ধনীর মধ্যে 5 থাক, যোগ আচ্ছা 10-এর থেকে 3 বাদ দিলে কত? 7। আর এই যে দ্বিতীয় বন্ধনী উঠে গেল, দ্বিতীয় বন্ধনী উঠে গেলে যে 3টা, এখানে কোনো চিহ্ন ছিল না কিন্তু এখন এটা কী হয়ে যাবে? গুণ চিহ্ন হয়ে যাবে। কারণ আমরা জানি বন্ধনীর বাইরে কোনো চিহ্ন না থাকলে সেটা গুণ চিহ্ন দিতে হয়, বা এর বন্ধনী মানে বন্ধনীর বাইরে এর সম্পর্ক। তাহলে কত হলো? 60 বিয়োগ এখানে 3 7 21, 5 যোগ 21 সমান সমান 60 বিয়োগ, তাহলে 5-এর সঙ্গে 21 যোগ করলে কত হচ্ছে? 26 সমান সমান 60 থেকে 26 বিয়োগ করলে কত হবে? 34। আমাদের কিন্তু সঠিক উত্তর কত বেরিয়ে আসবে? 34। তো এইভাবে তোমরা এই অঙ্কটা করতে পারবে। বেশ, পরবর্তী অঙ্ক। খদাকে বলেছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 120 বর্গমিটার। দেখো, একটা আয়তকার ক্ষেত্র, এই তোমাদের একটি আয়তকার ক্ষেত্র। এবার এর ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল মানে এর ভেতরের অংশ, জমির ক্ষেত্রফল মানে কোন অংশ? ভেতরের অংশ। কিন্তু এটা বারবার খেয়াল রাখতে হবে, ক্ষেত্রফল মানে ভেতরের অংশ। আচ্ছা, এটা কত? 120 বর্গমিটার। দৈর্ঘ্য 12 মিটার হলে, দৈর্ঘ্য হচ্ছে লম্বা অংশটা 12 মিটার, এইটা 12 মিটার, ওপরেরটাও তাহলে 12 মিটার, আর এইটা তোমাদের প্রস্থ, এই প্রস্থটা তোমাদের বের করতে বলেছে, এইটা সমান কত? তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি? আয়তকার জমির ক্ষেত্রফল লিখব, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, ক্ষেত্রফলের জায়গায় কত মান রাখবো? 120। ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফলের মানটা বসালাম 120 সমান সমান দৈর্ঘ্য কত বলেছে? 12 মিটার গুণ প্রস্থ কত দেওয়া নেই, তাহলে আমাদের প্রস্থ লেখা থাকলো। আচ্ছা, এবার শুধু একটা জিনিস মনে রাখবে, সমান সমানের দুই পারের জিনিস যখন সংখ্যাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আসে তখন চিহ্নের পরিবর্তন হয়। অর্থাৎ এখানে গুণ সম্পর্ক ছিল, এখানে এসে কিন্তু ভাগ হয়ে যাবে, বা 120 ভাগ 12 সমান সমানের জায়গায় সমান সমান প্রস্থ কেবলমাত্র একা রইল। তাহলে দেখো, 12 দিয়ে যদি তুমি কাটো, 12 1-কে 12 আর একটা শূন্য, অর্থাৎ 12 10-এ 120। তাহলে অতএব আমাদের উত্তর কী বেরিয়ে গেল? প্রস্থ সমান 10 মিটার। প্রস্থ সমান কত? 10 মিটার। গদাকে বলেছে স্থানীয় মানে বিস্তার করে লেখো। কত? 207.02, 207.02। তো 207টাকে আমরা দেখো এপারে একক, দশক, শতক এইভাবে যায়। আর এদিকটা মনে রাখতে হবে, দশমিকের অঙ্কটা, এই দশমিকটা এককের ঘরে, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, ঠিক এইভাবে চলতে থাকে। তো আমাদের 207 আমরা জানি এককের ঘরে যে থাকে তার সঙ্গে 1 গুণ করতে হয়, শূন্যর ঘরে, দশকের ঘরে যে থাকে তার সাথে 10, আর শতকের ঘরে যে থাকে 100। তাহলে 2 গুণ 100 সমান সমান 2-এর স্থানে মান বেরিয়ে গেল 200। আচ্ছা, 0 গুণ 10, 10 শূন্য 0, আর 7 গুণ 1, 7 1-কে 7। তাহলে আমরা দশমিকের এপারের পূর্ণ সংখ্যার স্থানীয় মান পেলাম। আর দশমিকের এপারের স্থানীয় মানগুলো কীভাবে পাবো? এককের ঘরে তো দশমিকটা আছে, ছেড়ে দাও। আর দশকের ঘরে কত আছে? 0। 0 গুণ কিন্তু কত লিখবো? 1-এর 10। কত? 1-এর 10। অর্থাৎ এপারেরগুলো শতাংশে হয়, মানে 10%, 10 দশাংশ, 10 দশাংশ অংশ বলবো, ঠিক আছে, অংশ বলবো। তাহলে 10 দশাংশ, শতকের ঘরেরটা বলবো শতাংশ, হাজারটা সহস্রাংশ বলবো, অর্থাৎ অংশ। তাহলে দেখো, 2টা কতকের ঘরে আছে? শতকের ঘরে। তাহলে 1 গুণ 1-এর 100 সমান সমান 2 শতাংশ, 2 শতাংশ। তাহলে আমরা যখন কথা লিখবো কীভাবে লিখবো? 200 যোগ 0 যোগ 7, তারপরে লিখবো যোগ 2-এর 100, 2-এর 100। বোঝা গেল? এইভাবে লিখবো এটা। আর এরপরে আমরা কথাতে কীভাবে লিখে ফেলবো? যে 207.2 শতাংশ, 02 লিখবো, 207.02 বা 2 শতাংশ আমরা লিখতে পারি। আচ্ছা, ঘদাক বলেছে যে ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 11 জন দাঁড়িয়েছে, ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা। দেখো, এই আমার বর্গক্ষেত্র একটি। এবার বর্গাকারে দাঁড়িয়েছে মানে সাজানো হলো, মানে একটা এইভাবে, ঠিক প্রত্যেকটা সারি কিন্তু এইভাবে হয়েছে।
এরকম করে মোট কতগুলো এর ভেতরে সারি আছে, তার মানে এর ভেতরে কিন্তু দাঁড়িয়েছে। তোমাকে শুধু বুঝতে হবে যে বর্গাকারে সাজানো হয়েছে মানে তোমার এই যে মূল বাইরের যে বর্গাকার ক্ষেত্র, এই বর্গাকার ক্ষেত্রের মধ্যেই কিন্তু দাঁড়িয়েছে, বাইরের অংশে দাঁড়ায়নি। সারি কেবলমাত্র এই বাইরের অংশে নয়, এর ভেতর দিয়ে দাঁড়িয়েছে। তার মানে আসলে তোমার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু আয়তক্ষেত্রের, কিন্তু এর ক্ষেত্রে কী হয়, দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু একই, তাই দৈর্ঘ্য স্কোয়ার বা বাহু স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার বা বলা যায় বাহু স্কোয়ার, কারণ এর দৈর্ঘ্য সবটাই সমান, তাই সবথেকে ভালো শব্দ বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে কি, বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। তাহলে কত হয়ে যাবে, বাহু গুণ বাহু, 11 গুণ 11, 11 11 121। এখানে 121 জন সৈন্য সংখ্যা কিন্তু আছে, অর্থাৎ 121 জন দাঁড়াতে পারবে। আচ্ছা, উমাদাকে বলেছে দেখো প্রদত্ত চিত্রে কতগুলি নাম দেওয়া সরলরেখাংশ আছে। তা আমরা দেখতে পাচ্ছি এই একটা সরলরেখা, এটা একটা, 3টে, 4 নম্বর, 5 নম্বর, 6টি। তাহলে মোট কটি সরলরেখা, 6টি। কটি সরলরেখা আছে, 6টি। কী কী নামগুলো লিখে দেবো, এবি মাথায় একটা করে সরলরেখার চিহ্ন দিয়ে দেবে, বিসি, আচ্ছা সিডি, তারপরে ডিই, আর ইএফ, আর এটা কি এফ এ বা এএফ। এই কিন্তু তোমাদের 6টি, 1 2 3 4 5 6। তাহলে তোমরা 3 দাগের অঙ্কগুলো এইভাবে সবগুলো করে নিতে পারো। আর এরপরে আমি 4 দাগের অঙ্কগুলো আরেকটা ভিডিওতে করে দেবো। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক আর শেয়ার করতে ভুলবে না।